সুখ। আজ আমি সুখের একটা তাত্ত্বিক বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রসঙ্গটা উঠছে এই কারণে যে আমরা প্রায় লোকের কাছ থেকে বলতে শুনি যে অমুক লোক বা অমুক ব্যক্তি সে খুব সুখী। আসলে সুখ মানেটা কি? সুখী মানুষ বলতে কি শুধুমাত্র তার অর্থ, ধন সম্পদ, চাকরি বাকরি, এই বস্তুগত সুখী বুঝবো, নাকি সুখ বলতে আরো অন্য কোনো কিছু রয়েছে? দেখা যাক। আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির থেকে, আমার অতীত ধ্যান ধারণার থেকে। শুরুতেই একটা কথা বলে রাখি, সব মানুষই জীবনে কিন্তু সুখ চায়। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ বাই নেচার এ প্লেজার সিকার অ্যানিম্যাল। অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে সুখ অন্বেষণকারী জীব। লক্ষ্য করার বিষয়, আমি এখানেতে সুখ বলতে মূলত ইংরাজি প্রতিশব্দ প্লেজার, যাকে বাংলা করলে তৃপ্তি বোঝায়, সেটাকেই ব্যবহার করেছি। এবং যে কারণে আমরা প্রচলিত একটা কথা প্রায়ই ব্যবহার করি, ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার এবং মিনিমাইজেশন অফ পেইন। অর্থাৎ সুখ বা তৃপ্তির চূড়ান্ত চূড়ান্ত করা এবং দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাওয়া, সর্বোচ্চ সুখ এবং সর্বকম দুঃখ কষ্ট, এটাই মানুষের কাছে কাম্য। তবে সুখ কাকে বলে, এটা নিয়ে কিন্তু ব্যাপক মতপার্থক্য আছে। যেমন কেউ কেউ বলেন সুখ মানে ইন্দ্রিয় তৃপ্তি, কেউ বলেন সুখ অন্তর্গত শান্তি, আবার কেউ বলেন সুখ জীবনের এক অব্যক্ত পূর্ণতা। তাই আমি আজকের যে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনাতে কিছুটা দার্শনিক, কিছুটা মনস্তাত্ত্বিক এবং কিছুটা সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট থেকে সুখকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখা ভালো যে অ্যাকচুয়ালি বাংলাতে যখন আমরা সুখ শব্দটা ব্যবহার করি, সেই সুখের একটা আবিধানিক অর্থ আছে। সেটা কি? সুখ মানে হ্যাপিনেস। সে আবিধানিক অর্থ হচ্ছে যে সুখ মানে আনন্দ, সুখ মানে তৃপ্তি, সুখ মানে সানন্দ অনুভূতি। সংস্কৃতে সুখ এসেছে সু অর্থাৎ ভালো এবং খ অর্থাৎ অবস্থান, এই দুটি সংমিশ্রণে। অর্থাৎ যেখানে অবস্থান আনন্দদায়ক, সেখানেই সুখ বিরাজমান। এখন এই যে সুখ বা তৃপ্তি, এ সম্পর্কে কিন্তু তাত্ত্বিকদের মধ্যে একটু মতপার্থক্য আছে। সেজন্য আমরা সবার প্রথমেই পাশ্চাত্য দর্শনের যিনি সর্বশ্রেষ্ঠ তাত্ত্বিক, আমরা সেই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সুখকে কিভাবে দেখেছেন সেটাকে প্রথমে একটু উল্লেখ করে নিই। অ্যারিস্টটল সুখ বলতে বুঝেছেন মানব জীবনের এটি চূড়ান্ত লক্ষ্য। তিনি বলতে চেয়েছেন যে ব্যক্তি সফল বা সার্থক তার জীবনে, জীবনে যে ব্যক্তি সফল বা সার্থক, তিনিই সুখী। তার মতে নৈতিক গুণাবলী অর্জনের মাধ্যমেই এই সুখ আয়ত্ত করা যায়। অর্থাৎ লক্ষ্য করুন, অ্যারিস্টটল সুখ বলতে এখানে ভার্চুর কথা বলছেন। তিনি মোরাল ভার্চুজ, নৈতিক গুণাবলী যিনি অর্জন করতে পেরেছেন, তিনি একমাত্র সুখী ব্যক্তি। তার বেশ কিছুদিন পর অপর আর একটা প্রখ্যাত দর্শন, যাকে আমরা হেডোনিজম বলি, হেডোনিস্ট, অনেকেই জানেন যে এই হেডোনিজমের প্রবক্তা ছিলেন এপিকিউরাস, খুব সম্ভবত এই দর্শনের প্রবক্তা। তো হেডোনিজমের মতে, হেডোনিস্টদের মতে সুখ মানে আনন্দ এবং কষ্টের অনুভূতি। খুব স্পষ্ট করে হেডোনিস্টরাই বললেন ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার এবং মিনিমাইজেশন অফ পেনের কথা। এখানে হেডোনিস্টরা কিন্তু একেবারে খুব খোলামেলাভাবে বস্তু সুখের কথা বলছেন। অর্থাৎ যে বস্তুর থেকে সবচেয়ে বেশি পরিমাণেতে তৃপ্তি পাওয়া সম্ভব,
সেটাই মানুষের জীবনে কাম্য। অর্থাৎ তার মানে কোনো একটা বিষয়ের উপযোগিতা আছে, কোন বিষয়টা আমার কাছে উপযোগী, কোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে। তার মানে যে বস্তু মানুষকে চূড়ান্ত সুখ বা তৃপ্তি দিতে পারে সেটি মানুষের কাছে তার উপযোগিতা বেশি। তার মানে ব্যাপারটা খুব, এটা হচ্ছে সুখের একটা নগ্ন চিত্র। তার মানে বৃদ্ধ বয়সে যখন বাবা মায়ের উপার্জন ক্ষমতা থাকে না, তারা হারিয়ে ফেলেন, তাহলে হেডনিস্টদের মতেতে সেই সময়তে বাবা মায়ের কোনো উপযোগিতা নেই বা বাবা মায়ের কোনো গুরুত্ব নেই। কারণ বাবা মা যেহেতু অর্থ উপার্জন করতে পারছেন না, তারা সুখ প্রদান করতে পারছেন না। মানে হেডনিস্টদের এই যে বস্তু সুখ, এটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনের ক্ষেত্রে একেবারেতেই গ্রাহ্য নয়, আমিও সমর্থন করি না। এরপরে আরেকজন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের নাম আপনারা শুনেছেন। কান্ট বলছেন যে সুখ কোনো ইন্দ্রিয়গত বিষয় নয়, বরং নৈতিক কর্তব্যবোধ থেকে সুখ জন্ম নেয়। এবং তিনি তার ক্যাটেগরিক্যাল ইম্প্যারেটিভের নীতি অনুযায়ী তিনি মনে করেন সুখ মানে নৈতিক দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ একটি সত্তা। এই ব্যাখ্যাটি অধিকতর গ্রহণযোগ্য। অবশ্য তারও পরবর্তীকালে ইংরেজ দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল, আমরা প্রত্যেকেই জানি যে মিলকে আমরা উপযোগিতাবাদী তাত্ত্বিক বা ইউটিলিটেরিয়ান বলে চিনি। সেই ইউটিলিটেরিয়ান দর্শনে তিনি বলছেন একটা ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে গ্রেটেস্ট গুড অব দ্য গ্রেটেস্ট নাম্বারস, সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখের যে নীতি সেটি মাপকাঠি হওয়া উচিত, এবং এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে সুখের ধারণা বলে উনি উল্লেখ করেছেন। যাই হোক, আমরা পাশ্চাত্য দর্শনের বিষয়টাকে আলোচনা করার পরে খুব সংক্ষেপে আমরা একটু আমাদের ভারতীয় দর্শন, প্রাচীন যে ভারতীয় দর্শন সেদিকে একটু দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করি। ভারতীয় দর্শনে সুখের প্রকৃতি অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষিত হয়েছে। বৈদিক এবং উপনিষদীয় যুগে সুখকে দেহের সত্তা ও আত্মার সম্পর্কের ভিত্তিতে বোঝার চেষ্টা করা হয়েছে। পরবর্তীকালে বেদান্ত মতে ব্রহ্মজ্ঞানী পরম সুখ, ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী। শঙ্করাচার্য আত্মানন্দ বা ব্রহ্মানন্দকে চিরন্তন সুখ বলে ঘোষণা করেছেন। যোগ দর্শন অনুসারে চিত্তবৃত্তি নিরোধের মাধ্যমে যে শান্তি আসে সেটি প্রকৃত সুখ। পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে যহ সহ আনন্দ, অর্থাৎ চিত্ত শান্ত হলে যে স্বরূপ সিদ্ধি হয় তাতেই সুখ। পক্ষান্তরে বৌদ্ধ দর্শনে সুখকে দুঃখের নিবারণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধ বলছেন নিবান্নং পরমং সুখম, নির্বাণী পরম সুখ। কাম লোভ দেশ থেকে মুক্তি চিরন্তন সুখ। পক্ষান্তরে বস্তুবাদী যে চার্বাক দর্শন, সেখানে সুখ সম্পর্কে ভিন্ন মত পোষণ করা হয়েছে। চার্বাক বলছেন যাবৎ জীবৎ সুখং জ্ঞাত, যতদিন বাঁচো সুখ ভোগ করো। এখানে সুখ মানে ইন্দ্রিয় তৃপ্তি। আমরা দেখব যারা মনোবিজ্ঞানী তারা সুখকে কিভাবে দেখার চেষ্টা করেছেন। মনোবিজ্ঞানে সুখকে এক ধরনের মানসিক অবস্থান হিসাবে দেখা হয়েছে। প্রখ্যাত মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান সুখকে মূলত তিনটে স্তরে ভাগ করেছেন। একটাকে বলেছেন ইন্দ্রিয়গত আনন্দ, প্লেজেন্ট লাইফ। দ্বিতীয়টাকে বলেছেন গুড লাইফ, মানসিক বিষয়, শক্তি এবং দক্ষতার বিকাশ। আরেকটাকে বলা হয়েছে মিনিংফুল লাইফ, বৃহত্তর কোনো উদ্দেশ্যের সাথে যুক্তি ও সার্থকতা খুঁজে পাওয়া। সুখ সম্পর্কে আলোচনা করতে গেলে খুব স্বাভাবিকভাবেই সুখের একটা প্রকারভেদ প্রয়োজন বা শ্রেণীবিভাগ প্রয়োজন, কারণ সব সুখকে একই আওতায় ফেলা যায় না। সেজন্য আমরা খুব সংক্ষেপে সুখকে যে কয়েকটা ভাগে ভাগ করব, তার মধ্যে প্রথমটাকে বলবো ইন্দ্রিয় সুখ। ইন্দ্রিয় সুখ বলতে শুধু ভোগের আনন্দ,
কিন্তু যেটা ভোগের মাধ্যমেই আনন্দ। ভোগ ফুরিয়ে গেল, সুখ বা আনন্দও ফুরিয়ে গেল। এটা একেবারেই ক্ষণস্থায়ী। ২ নম্বর আমি বলবো মানসিক সুখ, এটা মনের তৃপ্তি। ৩ নম্বর বলবো আধ্যাত্মিক সুখ, ঈশ্বর, দেবতা, আত্মজ্ঞান বা নির্বাণ। বৌদ্ধ দর্শনের যে নির্বাণের কথা বলা হয়েছে, এই আধ্যাত্মিক সুখটাও আরেক ধরনের সুখ, যেটা হয়তো সবার পক্ষে আধ্যাত্মিক সুখ অর্জন করা সম্ভব নয়। ৪ নম্বর বলবো নৈতিক সুখ। নৈতিক সুখটা আসে কর্তব্যপরায়ণতা ও নৈতিক জীবনের পরিতৃপ্তির মাধ্যমে। সামাজিক সুখ খুব গুরুত্বপূর্ণ, কোনো একটা ব্যক্তির সমাজে সার্থক অবস্থান, অর্থাৎ সমাজ, মানুষ তো সমাজবদ্ধ জীব, সেখানে মনে করা হয় যে তুমি একা সুখ ভোগ করতে পারো না। সুখের ধারণাটা অন্যকে কেন্দ্র করে, অর্থাৎ অপরে যদি সুখী থাকে তবেই তুমি সুখী হতে পারবে। আরেকটা কথা বলি, সুখ আর দুঃখ এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সুখের প্রকৃতি বোঝার জন্যই দুঃখকে চিনতে হয়। দুঃখের অভাবে সুখের আস্বাদ বোঝা যায় না। এখন এই সুখ ভোগ করতে গেলে সুখের কতগুলো উপাদান আছে এবং সেগুলো গবেষণার বিষয়। ডেফিনেটলি সুখের উপাদানগুলো কি কি এ নিয়ে প্রচণ্ড মতপার্থক্য আছে। তাতে বেশিরভাগ লোকই বলবেন যে সুখ মানে যার হাতে অর্থ আছে, ধনী ব্যক্তি তিনিই সুখী, অর্থাৎ গরিব ব্যক্তি তিনি অসুখী, তিনি অতৃপ্ত, কারণ তিনি তার চাহিদাকে পূরণ করতে পারেন না। কিন্তু একটু ব্যাপকভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে সুখের উপাদানগুলো কি কি। যার স্বাস্থ্য ভালো, সুখের উপাদান হচ্ছে স্বাস্থ্য, যে সুস্বাস্থ্যের অধিকারী সেই সুখী। ২ নম্বর, যার সাথে অন্যের সম্পর্ক ভালো সে সুখী। ৩ নম্বর, যার যে স্বনির্ভর, অন্যের উপর নির্ভর করতে হয় না, সে সুখী। নৈতিক ও আধ্যাত্মিক উপলব্ধি যিনি অর্জন করেছেন তিনি সুখী। অর্থনৈতিক সুরক্ষা যার আছে এবং সামাজিক স্বীকৃতি যার আছে তিনি সুখী। এখন এখানে এই সুখের যে ধারণা, এই ধারণাটা প্রাচ্য সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতি এই দুটো জায়গাতেই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। অর্থাৎ সুখের ধারণা এটা সংস্কৃতি নির্ভর। প্রাচ্য সংস্কৃতিতে সুখ মানে শান্তি, ত্যাগ ও অন্তর্মুখিতা। আর পাশ্চাত্য সংস্কৃতিতে সুখ বেশি পরিমাপ হয় ভোগ এবং ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে। ভারতের যে বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব দর্শন বাংলার, তাঁরা সুখটাকে অন্যভাবে দেখেছেন। তাঁরা মনে করেন যে যে ব্যক্তি ঈশ্বরের প্রতি নিমগ্ন, প্রেম ভক্তি, সেটি হচ্ছে সুখের মূল। অন্ন বা ধনের মধ্যে সুখ নেই। তবে আধুনিক যুগে, বিশেষ করে পশ্চিমী সভ্যতার দেশগুলোতে, তারা কিন্তু সুখকে ওই হ্যাডোনিস্টদের মতো বস্তু সুখ বা ক্ষণস্থায়ী সুখের দৃষ্টিভঙ্গিতেই দেখে থাকেন। আর আমাদের হিন্দু ধর্মে আনন্দময় আত্মার উপলব্ধি, এটি হচ্ছে প্রকৃত সুখ। তো সুখ অর্জন করতে গেলে কিছু কিছু পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেগুলো একটু জেনে রাখা ভালো। সুখ অর্জন করতে গেলে, সুখ ভোগ করতে গেলে আমাদেরকে যে সমস্ত পথ নির্দেশ মেনে চলতে হয়, পন্থা মেনে চলতে হয়, সেটি হচ্ছে আত্মবীক্ষণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। সুখী ব্যক্তি হলে তাকে সৎ চরিত্রের ব্যক্তি হতে হবে। নিয়মিত তাকে যোগব্যায়াম ও ধ্যান করতে হবে, কারণ যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক প্রশান্তি আসবে। পারস্পরিক সম্পর্ককে বজায় রাখতে হবে। স্রষ্টা ঈশ্বরের প্রতি ভক্তি, লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ, এটাই দেখা উচিত। এইভাবেই সুখের পরিমাপ করা যেতে পারে। সেজন্য যেটা বলা উচিত যে সুখ মানব জীবনের অমোঘ আকর্ষণ। তবে সুখ মানে কেবল বস্তুগত সুখ অর্জন নয়। সত্যিকারের সুখ হচ্ছে মনের শান্তি,
নৈতিক সঠিকতা ও আত্মজ্ঞান অর্জন করা। এটি এমন একটা অভিজ্ঞতা যা শুধুমাত্র দুঃখের অনুপস্থিতি নয়, বরং আত্মার স্বরূপ উপলব্ধি। সত্যানন্দ চিদানন্দ ব্রহ্মানন্দ রূপম, অর্থাৎ চিরসত্য, চিরচেতন, চির আনন্দই জীবনের পরম সত্য। সুখ সেই স্বরূপে ফিরে যাওয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন।